হাই বন্ধুরা, ওয়েলকাম টু মন্দারমণি। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি মন্দারমণিতে যাওয়ার জন্য। আর বাসেই যাচ্ছি বারাসাত টু মন্দারমণি। অ্যাকচুয়ালি বারাসাত টু মন্দারমণি ডাইরেক্ট বাস যায় না, যায় চাউলখোলাতে। 1 নাইট 2 ডেজের প্রোগ্রাম আজকে। সম্পূর্ণ ভিডিওতে থাকো, তোমাদেরকে সবটা পুরোটা ঘুরিয়ে দেখাবো। এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে। ভালো একটা রেস্টুরেন্টে খাবো। এখানকার একটা সন্ধান পেয়েছি, সেটা হচ্ছে সাগর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। জায়গাটা দেখা যাক। আমাদের হোটেল থেকে মোটামুটি 5-6 মিনিটের ডিস্টেন্স আছে। বারাসাত থেকে মন্দারমণি আসতে 5 ঘন্টা লেগেছে। তারপরে আমাদের জোর খিদে পেয়ে গেছে, তার আগে আমরা একটা লাঞ্চ করে নিলাম। যে মন্দারমণিতে ঢুকে আমরা লাঞ্চ করে নিলাম সাগর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এই হচ্ছে তার মেনু কার্ড, সম্পূর্ণ দেখে নাও তোমরা। আমরা নিয়েছিলাম ভেজ থালি। ভেজ থালি বলতে রাইস রয়েছে, বাসমতি রাইস, আলু ভাজা, ডাল, 2 টাইপস সবজি, পাঁপড়, চাটনি, এই হচ্ছে স্যালাড। এই হচ্ছে আইটেম ছিল। খাবারটা বেশ ভালো ছিল। এছাড়া অন্যান্য আইটেমগুলো রয়েছে। আমি যথেষ্ট সার্ভে করেই কিন্তু এই রেস্টুরেন্টে ঢুকেছিলাম। এর যথেষ্ট ভালো রিভিউ রয়েছে। তোমরা যারা এসছো বা যারা খাওনি তারাও একবার খেয়ে আমাকে অবশ্যই কমেন্টসে লিখবে। আর যারা খেয়েছো তারা অবশ্যই কমেন্টসে জানিও। এই হচ্ছে খাবার রয়েছে। এবার আস্তে আস্তে আমরা খাওয়া দাওয়া করে হোটেলে ঢুকে যাব। হোটেলে ঢুকে হোটেলের রিভিউটা তোমাদেরকে ডিটেলস জানাবো, যে হোটেলটা কেমন পেলাম, আমরা কোন প্রপার্টিতে থাকছি। হোটেল অ্যাকুয়া মেরিনাতে এই রুম থেকে বেরোলেই আমাদের ফুল ভিউ। এই সমস্ত রুমগুলো কিন্তু ফুল ভিউ রয়েছে, আর গান চলছে এদিকে। আমরা রুমে ঢুকি, রুম নাম্বার 119। আর এই রুমে ঢুকলাম। রুমে ঢোকার পর যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই হচ্ছে বেড, যেখানে 2জন কি 3জনও আরামসে শুতে পারবে। টেবিল রয়েছে, আর এদিকে মিরর রয়েছে, দেখতে পাচ্ছ, এই বালিশ কুশন। আর এদিকে রয়েছে হচ্ছে জল পট দেওয়া রয়েছে। এদিকে চার্জিং প্লেস রয়েছে। এদিকে তোমার এসিও রয়েছে। আর এদিকে তো কফি মগ দিয়ে কফি কিটস চাটা সব দেওয়া রয়েছে। এদিকে একটা ওয়ার্ড্রোব রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে ব্ল্যাঙ্কেটও রয়েছে, যেহেতু এসি রয়েছে তার জন্য ব্ল্যাঙ্কেট রয়েছে। এদিকে মিরর, সাইডে রোড সাইডটা দেখা যাচ্ছে মিরর দিয়ে। আর এদিকে একটা ছোট্ট রেফ্রিজারেটর রয়েছে, সুইচটা অন নেই অবশ্যই এখন। এদিকে পয়েন্টটা রয়েছে, এই হচ্ছে রেফ্রিজারেটর। এদিকে হচ্ছে ডাস্টবিন, আর এই হচ্ছে টিভি রয়েছে। হচ্ছে বাথরুমটা দেখিয়ে দিই। ওয়াও, জাস্ট ফাটাফাটি। আচ্ছা, বাথরুমের লাইট দেখতে পাচ্ছ, ওয়ার্ম লাইট দেওয়া রয়েছে। এটা হচ্ছে বেসিন, আর এই হচ্ছে মিরর। আচ্ছা, এই হচ্ছে প্যান রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে। দেখতেই পাচ্ছ, কল রয়েছে, মগ রয়েছে, টাওয়েল দিয়ে দিয়েছে। এই হচ্ছে দরজা, এখানে হুক রয়েছে, তোমরা জামা প্যান্ট রাখতে পারবে, এখানে টাওয়েল রাখতে পারবে। আর এই কিডস দেওয়া রয়েছে, এখানে ব্রাশ ট্রাশগুলো দেওয়া রয়েছে, পেস্ট দেওয়া রয়েছে, শ্যাম্পু রয়েছে, অনেক কিছু রয়েছে, কিডস দেওয়া রয়েছে। এখানে রয়েছে ডাস্টবিন রয়েছে। এইগুলো সব কিছু অ্যাকোমোডেশন। হোটেল অ্যাকুয়া মেরিনাটাইপ ইন এটাতে রয়েছি। এটাতে মেনলি তোমরা অনলাইন থেকেও বুক করতে পারো, অফলাইনে এখানে এসেও বুক করতে পারো। এদের ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, চেক করে নিও। কিছু যাদের এদের যে ক্রাইটেরিয়া রয়েছে, নিয়মগুলো রয়েছে, সেগুলো সব আগে বলে দিই, তারপরে ডিটেলস সবটাই আস্তে আস্তে আসছি। একটা হচ্ছে আনম্যারিড কাপলস কিন্তু অ্যালাউড রয়েছে, লোকাল আইডি নট অ্যালাউড রয়েছে, গভর্নমেন্ট আইডি প্রুফ, যেটা তোমার এজ 18+ দিতে হবে। আউটসাইড ফুড ইজ নট অ্যালাউড, পেট আর নট অ্যালাউড। আচ্ছা, হোটেল অ্যামিনিটিস রয়েছে, সুইমিং পুল, রেফ্রিজারেটর, ফ্রি পার্কিং, রেস্টুরেন্ট, ক্যাফে, ঠিক আছে। গেম রুম রয়েছে এখানে, আউটডোর স্পোর্টস রয়েছে, ফ্রি ওয়াইফাই রয়েছে। আমার কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ড সঙ্গে সঙ্গে রিসেপশন থেকে দিল যখন চেক ইন করলাম। তারপর হচ্ছে এসি রুম, প্রত্যেকটা রুমই এসি রয়েছে। কিডস প্লে এরিয়া রয়েছে, যেটা আস্তে আস্তে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। ডাইনিং এরিয়া রয়েছে, প্রাইভেট বিচ রয়েছে, নিজস্ব বিচ রয়েছে, এবং মিউজিক সিস্টেমের ব্যবস্থা রয়েছে। যে পুল এরিয়াতে মিউজিক সিস্টেম বিকেলবেলার দিকে বা দুপুরের দিকে যখন একটু ক্রাউড থাকে তখনই এরা মিউজিক সিস্টেমটা বাজায়। আর চেক ইন টাইম রয়েছে 12টার সময়, চেক আউট টাইম রয়েছে 11টা দুপুরবেলা। আচ্ছা, এই রুমটা আমার পড়েছে 2300 টাকার মতো। আমি অনলাইন থেকে বুক করেছিলাম, একটু অফারে পেয়েছি। তবে এই রুমটার আমি যা শুনলাম 3000 থেকে 3500-3700 এরকম পড়ে এই রুমটার ভাড়া। এই হচ্ছে টোটাল ডিটেলস। এবার চলো আমরা আউটডোরটা দেখবো, ওখানে কি কি আছে না আছে।
ফ্রন্ট সাইডটা তোমাদেরকে দেখালাম, যেটা হচ্ছে রিসেপশন অ্যান্ড হোটেল পুল ভিউ নিয়ে যেটা রয়েছে রুমগুলো। সেগুলোর পর দ্বিতীয় সেকশন হচ্ছে কটেজ এরিয়া এবং থার্ড সেকশনে হচ্ছে ক্যাফে, রেস্টুরেন্ট, গার্ডেনিং, প্লেগ্রাউন্ড এরিয়া। এটা হচ্ছে কটেজ এরিয়া রয়েছে, যেখান থেকে এই কটেজে যদি তোমরা থাকো সেখানে কিন্তু তোমাদের সি ভিউটা তোমরা দেখতে পাবে। আর এছাড়া রয়েছে রেস্টুরেন্ট ক্যাফে এরিয়া, যেখানে কিন্তু বিশেষ করে ইভিনিংয়ের পর কিন্তু দুর্ধর্ষ লাগে, যেটা তোমাদেরকে দেখাবো একটা টাইমে। আর এটা হচ্ছে গার্ডেনিং এবং প্লেগ্রাউন্ড এরিয়া, বাচ্চারা কিন্তু খেলাধুলো করতে পারবে। এখানে সিট রয়েছে, তোমরা শুয়ে বসে তোমরা কিন্তু সমুদ্র উপভোগ করতে পারবে, সানরাইজ দেখতে পারবে। আর এগুলোর পর আমরা ভিজিট করানোর পর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি পুলে নেমে পড়েছি এবং এনজয় করছি। বুঝতেই পারছো, মিউজিকের সাথে সাথে বেশ দারুণ এনজয় করলাম। এই হচ্ছে আমাদের হোটেলের নাইট ভিউ। আর কটেজ এরিয়াগুলো হচ্ছে এইদিকে, আর আমরা রয়েছি হচ্ছে ওই পরেরটায় পুল সেকশনে। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে অ্যান্ড গার্ডেন সেকশন। আর এদিকে হচ্ছে বিচটা। এখানে প্লেগ্রাউন্ডও রয়েছে, চাইলে খেলতে পারবে বাচ্চারা। কোনো প্রোগ্রাম যদি কেউ করতে চায়, এখানে স্টেজ করা রয়েছে, ওদেরকে আগে থেকে বলতে হবে, ওরা অ্যারেঞ্জ করে দেবে। এখন রয়েছি ক্যাফের এখানে, মানে মিনস যে হোটেলে থাকছি মন্দারমণিতে, সেখানে তার ক্যাফেতে রয়েছি। আর এই হচ্ছে ক্যাফে। উপরে উঠবো একটু, দেখি কি আছে না আছে সেগুলো একটু দেখবো। আর তার সাথে আমরা পুলে দেখি নামা যায় কিনা একটু বাদে, কারণ 8টার পর কিন্তু পুল বন্ধ হয়ে যায়। নিচে রয়েছে রেস্টুরেন্ট, উপরে রয়েছে ক্যাফে। ক্যাফেতে কি কি পাওয়া যায় তোমাদেরকে এক ঝলক দেখাচ্ছি, মেনু কার্ডটা একটু বাদেই তোমাদেরকে শো করাবো। আর নিচের রেস্টুরেন্টে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে, তোমরা যদি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নাও বুকিংয়ের টাইমে তোমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবে। এছাড়া কিন্তু নিচের রেস্টুরেন্টে তোমরা লাঞ্চ, ডিনার সবই করতে পারবে এবং হোম সার্ভিস নিতে পারবে, রুম সার্ভিস যেটাকে বলে, রুম সার্ভিস তোমরা নিতে পারবে। এবার চলো মেনু কার্ডটা একটু দেখে নেই। আমার রুমেই মেনু কার্ডটা ছিল, তাই রুমের মেনু কার্ড দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। একই মেনু কার্ড, যেটা ক্যাফেতেও একই রয়েছে এবং রেস্টুরেন্টেও একই রয়েছে। ক্যাফেতে এই জিনিসগুলো পাবে না, রেস্টুরেন্টে পাবে। আর ক্যাফেটা আবার ওই একই মেনু কার্ডের মধ্যেই ক্যাফের ভাগটা রয়েছে, যেখানে তোমাদেরকে দেখাবো। একটু পজ দিয়ে দেখে নিও কি কি আছে। এই হচ্ছে ক্যাফে অ্যাকোয়ার মেনু কার্ড, যেখানে ড্রিঙ্কসের আইটেম, স্ন্যাক্সের আইটেম রয়েছে, যেখানে তোমরা এগুলো দেখে নিও। আমি অর্ডার করেছিলাম একটা মকটেল, ব্লু মকটেলের একটা ফ্লেভারের ছিল, লেমনের উপরে। তো এই হচ্ছে মকটেল দিয়ে, খুব দারুণ অ্যাম্বিয়েন্সটা ছিল, যেটা উপরে ফার্স্ট ফ্লোরে ক্যাফেটা রয়েছে। তো এই অ্যাম্বিয়েন্সের মধ্যে দিয়ে তোমরা সি ভিউটা নিতে পারবে। তো আমিও এটা এনজয় করছিলাম, একটা মকটেল নিয়ে ক্যাফেতে বসে এই সি ভিউতে এনজয় করলাম। এরপরেই কিন্তু নেমে পড়লাম পুলে। জলটা বেশ ঠান্ডাই ছিল, কিন্তু এরপর চলে আসলো পরের দিন সকালবেলা সানরাইজ। সকালে সানরাইজ দেখবো নিজেদের প্রাইভেট বিচে, যে বিচ হোটেল থেকে দেখা যায়, হোটেল থেকে পুরো হোটেলের লাগোয়া নিজেদের বিচ। তো দুপুরে আমরা লাঞ্চটা হোটেল থেকে করিনি, হোটেল চেক আউট করে দিয়েছি। চেক আউট করে আমরা ডাইরেক্ট চলে আসলাম মন্দারমণি বিচ থেকে আমরা ডাইরেক্ট অটো করে নিলাম। অটো করে ডাইরেক্ট চলে আসবো আমরা চাউলখোলা মোড় থেকে আমরা বাসে উঠলাম। বাসে উঠে আমরা চলে যাব বারাসাত। আগে থেকে অনলাইনে বুকিং করা ছিল আমাদের বাসটা, তাই আমাদের কোনো সমস্যা হয়নি। WBTCর বাস ধরেছিলাম আমরা, 161 প্রাইস পার হেড করে পড়েছিল। অনলাইন থেকে আমরা বুকিং করেছিলাম এবং আমি তো বিধ্বস্ত অবস্থায় রয়েছি। ফেরার সময় দেখো কি অবস্থা, যাওয়ার সময় ভালোভাবে যাই, কিন্তু ফেরার সময় বিধ্বস্ত অবস্থায় ফিরছি। আর চোখে মুখে টায়ার্ডনেস রয়েছে, যেভাবে দাপাদাপি করেছি আমরা পুলের মধ্যে। তো যাই হোক, এইবার আমরা ফিরে যাচ্ছি, মনটাও একটু খারাপ লাগছে। বাসের মধ্যে হাওয়া খেতে খেতেই জার্কিং করতে যাচ্ছিলাম। জার্কিং তেমন নেই, কারণ রাস্তাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, দুর্ধর্ষভাবে ওরা টেনে দিয়েছিল। যাওয়ার সময় 5 ঘন্টা লাগলো, ফেরার সময় 4.5 পৌনে 5 ঘন্টার মধ্যে কিন্তু আমরা ব্যাক করে গেছিলাম বারাসাত। এটা হচ্ছে হাবড়ার বাস ছিল, হাবড়ার বাস, বারাসাত থেকে দীঘা থেকে হাবড়া ডাইরেক্ট বাস। আমাদের মাঝখানে একটা পয়েন্ট দিয়েছিল, যেখানে আমরা বাথরুম বা স্ন্যাক্স কিছু খাওয়া দাওয়ার জন্য, টিফিনের জন্য। তো তারপরেই কিন্তু বাস আবার ছেড়ে দিল, 10 মিনিটের জন্য টাইম ব্রেক দিয়েছিল আমাদের। বাস কিন্তু হেভি টেনেছে। এরপরেই আমরা চলে আসবো কোথায় বাড়িতে, আর কোথায়। এরপর নেক্সট ভিডিও নেক্সট পার্টে আসবে, দেখতে থাকো। এইভাবেই আবার নতুন জার্নি শুরু হবে, নতুন দিন গোনা শুরু। নেমে পড়লাম বাস থেকে, আজকের মতো টাটা।